আসসালামু আলাইকুম এভরিওয়ান। কুক অ্যান্ড রেসিপির আরেকটি পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ এখানে আমি তেল কইটা রান্না করেছি। কই মাছ সবাই কম বেশি পছন্দ করেন, তো এই রেসিপিতে দেখিয়ে দিব কিভাবে তেল কইটা রান্না করেছি। রেসিপিটি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে এই পাশে থাকবেন, প্রেস বাটনটি অন করে দিবেন নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন দেখি স্টার্ট। এখানে বড় সাইজের আমি প্রায় 700 গ্রাম কই মাছ নিয়েছি। একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে প্রায় ম্যারিনেশন করে 5-10 মিনিটের মতো রেখে দেব। আর একটা বাটিতে 2 স্পুন জিরে আর নিয়েছি হাফ স্পুন মৌরিটা দেওয়ার কারণে কিন্তু এটা স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে এবং খেতেও ভালো লাগবে। নিয়ে নিচ্ছি এলাচ এবং এর সাথে মশলাটা একসাথে অ্যাবজর্ব হয়ে কিন্তু স্মেলটা ভালো হবে। দিয়ে দিলাম শুকনো মরিচ আর নিলাম কেটে নেওয়া আদা। দিয়ে দিচ্ছি 7-8টার মতো বিলাতি ধুনা শাক। সবগুলো উপকরণ দিয়ে একটু পানি দিয়ে আমি এভাবে নেড়ে চেড়ে অ্যাবজর্ব করে প্রায় 5-10 মিনিটের মতো ভিজিয়ে রেখে দিব। ম্যারিনেশন করা হয়ে গেছে। চুলে একটি প্যান বসিয়ে সরিষার তেল অ্যাড করে দিব। তেলটা একটু বেশি পরিমাণেই নিব, বাট এটা তেল কই সেজন্যই। আপনারা চাইলে সাদা তেলটাও কিন্তু ব্যবহার করতে পারেন, কিন্তু এই তেল কইটা রান্না করতে সরিষার তেলটা ব্যবহার করাটাই বেটার। এখানে মাছগুলো আমি একে একে ছেড়ে দিচ্ছি। এভাবে এক সাইড ভাজা হয়ে গেলে অপর সাইড একে একে উল্টে দিব। প্রতিটা মাছ আমি একইভাবে উল্টে দিয়েছি। মাছের যে ডিমটা ছিল সেগুলো আমি তেলের উপরে বসিয়ে দিলাম। উল্টানো হয়ে গেছে। মাছগুলো তেলটা ছেঁকে একে একে তুলে নিচ্ছি। ছেঁকার সময় একটু খেয়াল করবেন কোনো রকম তেলটা এর গায়ে লেগে না থাকে। সবগুলো মাছ এভাবে তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে বাকি যে তেলটুকু ছিল তার ভিতরে প্রথমে 2 স্পুন কালো জিরা অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম আস্ত 7-8টা কাঁচামরিচ। তেলের উপরে ভালো করে ভেজে নেওয়ার পরে গার্লিক কুচি এবং পেঁয়াজ কুচি সমানই ওটা অ্যাড করে দিলাম। আমি কুচিটা ব্যবহার করছি, আপনারা চাইলে স্কিপও করতে। পেঁয়াজের পেস্টটাও কিন্তু অ্যাড করতে পারেন। 1 স্পুন হলুদ গুঁড়ো, 1 স্পুন লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তেলের উপরে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি যে গ্রেভিটা তৈরি করে রেখেছিলাম সেটাই অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। আপনারা চাইলে সসটাও কিন্তু অ্যাড করতে পারেন, কিংবা আস্ত টমেটোগুলোও দিতে পারেন। এখন সিজনে আস্ত টমেটো বেশি পাওয়া যায় না, সেই জন্য আর দিলাম না। দিয়ে দিলাম মিক্সিং জারে যে মশলাটা ছিল ওটা ধুয়ে একটু পানি। এই পানিটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরই যে পানিটা দিয়ে আমি মাছটা ভুনো করব একটু বেশি পরিমাণে পানি অ্যাড করে দিলাম। এখানে এই গ্লাসে 2 গ্লাস পানি অ্যাড করে দিয়েছি। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। মশলাটা ফুটার পরে কিন্তু এখানে মাছগুলো একে একে ছেড়ে দিচ্ছি। এবার চুলার ফ্লেমটা একটু হাই স্পিডে জাল করে নেওয়ার পরে আবার মিডিয়াম পর্যায়ে জাল করে নিব। কিছু টাইম ঢেকে দিব। ঢেকে জাল করে নেওয়ার পরে আবারও ঢাকনাটা খুলে দিয়েছি। এরপরে মাছগুলো একে একে উল্টে দিচ্ছি। এতে করে মাছের যে 2 সাইড ভালো করে মশলাটা ঢুকে যাবে। প্রায় 90% কুক হয়ে গেছে। বিলাতি ধনিয়া শাক আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে দেশিটাও ইউজ করতে পারেন, যে সিজনে যেরকম পাওয়া যায় আর কি। এটা দিলে স্বাদটা কিন্তু আরেকটু ভালো হবে, স্মেলটাও ভালো আসবে। 1-2 মিনিটই আমার তেল কই রেসিপি। দেখতেই পাচ্ছেন আমি মাছগুলো একে একে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, একটু ডেকোরেশন করছি।
আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটি বাসায় করতে পারেন। দেখুন, দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয়। গেস্টরা আসলে কিংবা নিজেরা খাওয়ার সময় এভাবে তেলকুই রান্না করলে আর সরিষার তেলটা যদি অ্যাড করতে পারেন তাহলে কিন্তু আর গ্যাসের কোনো প্রবলেমস হবে না, আবার কোনো সাইড এফেক্টও থাকবে না। কত সুন্দর হয়েছে আমার কালারটা, এবং মশলাটাও কিন্তু ঠিক পর্যায়ে রয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সুন্দর হাতটা দিয়ে একটা লাইক করে দিবেন। আবারও নতুন নতুন ভিডিও পেতে নোটিফিকেশন চালু করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী রেসিপি নিয়ে। এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।